নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। শিক্ষাবর্ষ শুরুর মাসাধিক কাল সময় অতিক্রান্ত হয়ে গেলেও এখনো পর্যন্ত বহু স্কুলের ছাত্রছাত্রীরা পায়নি পাঠ্য বই। স্বাভাবিকভাবেই এক্ষেত্রে সমস্যার সম্মুখীন ছাত্রছাত্রীরা। 2025-26-এর শিক্ষাবর্ষ শুরু হয়ে গেছে এপ্রিল থেকে। এপ্রিলের পর দ্বিতীয় মাস মেও শুরু হয়ে গেছে, কিন্তু শিক্ষাবর্ষ শুরুর মাসাধিক কাল সময় অতিক্রান্ত হতে চললেও এখনো পর্যন্ত রাজ্যের বহু স্কুলে পাঠ্য বই পায়নি ছাত্রছাত্রীরা। কিছু স্কুলে পাঠ্য বই দেওয়া হলেও পাঠ্যক্রমের সবকটি বই দেওয়া হয়নি, কিছু পরিমাণ বই দেওয়া হয়েছে মাত্র। এরকমই অভিযোগ ছাত্রছাত্রী সহ অভিভাবকদের। প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের পাঠ্য বই এসসিআরটির মাধ্যমে বিনামূল্যে দিয়ে থাকে শিক্ষা দপ্তর। এটা নতুন কিছু নয়, কিন্তু বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে শিক্ষাবর্ষ শুরু হয়ে গেলেও সঠিক সময়ে পাঠ্য বই পাচ্ছে না ছাত্রছাত্রীরা। অনেক বিলম্বে দেওয়া হচ্ছে বই, অনেক ক্ষেত্রে তা বেশ কয়েক মাস পর্যন্ত পেরিয়ে যায়। সেই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখে এবারও তার ব্যতিক্রম হয়নি। 1 এপ্রিল থেকে নতুন শিক্ষাবর্ষ শুরুর পর 2 মাস হতে চললেও রাজ্যের বহু স্কুলেই পাঠ্য বই গিয়ে পৌঁছয়নি। একাংশ স্কুলে কিছু পরিমাণে বই পৌঁছলেও সবকটি বই দেওয়া হয়নি। এতে করে আখেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে ছাত্রছাত্রীরা। কিছু বই এখনো সম্পূর্ণভাবে ছাপার কাজই শেষ হয়নি, অর্থাৎ ওই বইগুলো কোনো স্কুলেই দেওয়া হয়নি। আর যে কটি বই দেওয়া হয়েছে তাও পৌঁছেনি সব স্কুলে, বিশেষত গ্রামীণ এলাকার স্কুলগুলোতে। প্রেক্ষিতে শিক্ষা দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকদের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্নচিহ্ন। সরকার আদৌ কতটা আন্তরিক তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অভিভাবকরা। শিক্ষা দপ্তর চাইলে শিক্ষাবর্ষের শুরু থেকে পাঠ্যক্রমের পুরো পাঠ্য বই সমস্ত স্কুলে পৌঁছে দেওয়া যেত। এটা অসম্ভব কিছু নয়, কারণ এপ্রিল থেকে শিক্ষাবর্ষ শুরু হয়। এটা হঠাৎ বা নতুন কোনো ঘোষণা নয়। কিন্তু শিক্ষা দপ্তরের সংশ্লিষ্ট দায়িত্বে যে সমস্ত আধিকারিকরা রয়েছেন, বারবার তাদের চূড়ান্ত গাফিলতির কারণে বিলম্বে পাঠ্য বই পাচ্ছে ছাত্রছাত্রীরা বলে মনে করছেন অভিভাবকরা। চলতি বছরে শিক্ষাবর্ষ শুরুর 2 মাস হতে চলেছে। পুরো বই পেতে আরো কতদিন লাগবে তা বলতে পারছে না কেউই। স্বাভাবিক কারণেই এ নিয়ে ছাত্রছাত্রী সহ অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রহস্যজনকভাবে নিখোঁজ পুলিশ কনস্টেবল অভিজিৎ পাল। 72 ঘন্টা পরও তার হদিশ নেই। 5 তারিখ সকাল 7:30টায় ছামনুর উদ্দেশ্যে রওনা হয়েছিল কৈলাসহর এসডিপিও অফিসে কর্মরত পুলিশ কনস্টেবল অভিজিৎ পাল। ওই দিন রাত 9টার সময় সর্বশেষ তার সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন নিখোঁজ পুলিশ কনস্টেবল অভিজিৎ পালের স্ত্রী। অথচ সেদিন রাত্রে অভিযোগ লিপিবদ্ধ করতে গেলে পুলিশ সহায়তা করেনি বলে অভিযোগ করেন নিখোঁজ কনস্টেবলের স্ত্রী। স্বামীকে অক্ষত অবস্থায় ফিরিয়ে আনার অসহায় আর্তিও জানিয়েছেন তার স্ত্রী। 5 তারিখ সকালবেলা 7:30টার দিকে বাড়ির থেকে বাইরে এসে ছামনু গেছে সে একটা ব্যক্তিগত কাজে। সারাদিন কথা হয়েছে, রাত্র 9টা 14 অবধি আমার সঙ্গে লাস্ট কথা হয়েছে। তারপরের থেকে তার সঙ্গে আমার আর কোনো যোগাযোগ হয়েছে না। সে এতটুকু কইছে যে আমার মোবাইলে চার্জ নেই। তারপরের থেকে মোবাইলটা সুইচ অফ, এখন অবধি সুইচ অফ। আমি রাত্র 12টা অবধি অপেক্ষা করার পরে থানাতে গেছি, কিন্তু রাত্রে তারা কোনো কমপ্লেন নিছে না। সকালবেলা 11টার পরে তারা কমপ্লেন নিছে, কিন্তু এখনও অবধি আমি কোনো সঠিক খবর পাইছি না। তো আমি চাই আমার হাজব্যান্ড যাতে অক্ষত অবস্থায় খুব তাড়াতাড়ি আমি খুঁজে পাই। এটার লেগে আমি সবার কাছে রিকোয়েস্ট করতেছি। যে সামনুতে গেছলো তাই কি একাই গেছলো না? একাই গেছলো। আর তাই একাই গেছলো। কি নাম তাই? অভিজিৎ পাল, ত্রিপুরা পুলিশে চাকরি করে। কোন জায়গাতে আছেন? এখন কৈলাসহর এসডিপিও অফিসে পোস্টিং। উদয়পুর আরকিপুর থানার ওসি বাবুল দাসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে মহকুমা পুলিশ আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করে গোকুলপুর এলাকার স্থানীয় মহিলারা। মোটা অঙ্কের টাকার বিনিময়ে ড্রাগস কারবারিদের সাথে ওসি বাবুল দাসের রফাদফার অভিযোগ করেন এলাকার মহিলারা। ড্রাগস কারবারিদের বিষয়ে এর আগে বহুবার রাধা কিশোরপুর থানায় জানিয়েও সুরাহা না পাওয়ায় এক প্রকার বাধ্য হয়ে স্থানীয় ড্রাগ মাফিয়া রাজু মিয়া এবং ওসি বাবুল দাসের বিরুদ্ধে মহকুমা পুলিশ আধিকারিকের কাছে অভিযোগ দায়ের করেন এলাকার মহিলারা। ড্রাগ মাফিয়াকে এলাকাবাসীরা আটক করে পুলিশের হাতে তুলে দিলেও ওসি বাবুল দাসের নেতৃত্বে রাধা কিশোরপুর থানার পুলিশ মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাকে ছেড়ে দেয় বলে অভিযোগ করেন এলাকার মহিলারা। গত প্রায় 6 থেকে 7 বছর ধরেই চলছে এই ধরনের কার্যকলাপ বলে অভিযোগ করেন তারা। থানার ভিতরে টিয়া খাইয়া খাইয়া সাইরা দেয়। থানার ওসি বাবুল দাস টিয়া খাইয়া খাইয়া সাইরা দেয়। মাসে 50,000 টাকা করে খায়। হ্যাঁ সাইরাতে নিয়ে আসে যায়। হ্যাঁ মাসে মাসে নিয়ে সাইরাতে তারা। কে খায় টাকাটা? বাবুল দাসী। বাবুল দাস কে? ওসি। কোন থানার? আরকিপুর থানার।
কবে নাগাদ এমন? আজকে প্রায় 27 বছর। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার।